আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোহর নামাজ পড়ে কোরআনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। তো যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরা বাকারার 184তম আয়াত থেকে নিয়ে 189তম আয়াত পর্যন্ত মোট 6টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাহাত্ম্য, রোজার ফজিলত এবং রোজার হুকুম আহকাম সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। 184তম আয়াত থেকে 189তম আয়াত পর্যন্ত আল্লাহ পাক রোজার হুকুম আহকাম, মাহাত্ম্য, ফজিলত বর্ণনা করেছেন। যে রোজা আমরা রাখতেছি এই রোজা সম্পর্কে আল্লাহ ফরজ যখন অবতীর্ণ করেছেন আয়াত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। গতকালকেও আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে সমস্ত হুকুম আহকাম মুসলমানদের জন্য নির্দিষ্ট না, কাফেরদের জন্য আছে, সেগুলির ব্যাপারে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছেন। যেমন চুরির ব্যাপারে যে আয়াত আছে সেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন। চুরিটা মুসলমানদের নিকটে যেরকম হারাম, হিন্দুদের নিকটেও হারাম এবং ইহুদি খ্রিস্টানদের নিকটেও হারাম। যে জায়গাতে সমস্ত দুনিয়ার মানুষেরা একটা হুকুমের ব্যাপারে একমত, সেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। যে হুকুমটা শুধু মুসলমানদের জন্য নির্দিষ্ট, কাফেরদের জন্য নয়, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এজন্য কোনো কাফেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা যাবে না। আর কাফেরেরা মুসলমানদের দেশে রোজার দিনে খুল্লুম খোলা খাইতেও পারবে না, কারণ যেখানের মধ্যে অধিকাংশ মুসলমান সেখানে কাফেররাও যদিও ইসলামী হুকুম মানে না, কিন্তু ইসলামকে সম্মান দেখাইতে হবে। এবং মুসলমানরাও হিন্দু ধর্ম যারা আছে তাদেরকে সম্মান দেখাইতে হবে। হিন্দুদের ধর্মকে গালি দেওয়া নিষেধ, হিন্দুদের ধর্মকে খারাপ গালা বলা নিষেধ, ইসলামে নিষেধ। রসুল বলেছেন তাদের ধর্মকে গালি দিতে পারবে না, তাদেরকে গালি দিতে পারবে না। মুসলমানদের দেশের মধ্যে যখন তারা বসবাস করে, মুসলমান সরকারকে জিজিয়া দেয়, মুসলমান সরকারকে ট্যাক্স দেয়, মুসলমান সরকারের মাথা হাতে তারা থাকে, একজন মুসলমানের যতটুকু মর্যাদা ওই দেশের একজন হিন্দুর সমান সমান মর্যাদা। ওই দেশের একটা মুসলমান যদি একটা হিন্দুকে মারে, একজন মুসলমান মুসলমানকে মারলে যে হুকুম আসে, হুবহু হিন্দুকে মারলেও এই হুকুম আসবে। যাই হোক, তো এই জায়গার মধ্যে আল্লাহ পাক রোজার ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ উচ্চারণ করেছেন, হে ঈমানদারেরা। বুঝা গেছে হুকুমটা শুধু মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য না। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী সমস্ত ধর্মের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। এই দুনিয়াতে এমন কোন ধর্ম পাবেন না যে ধর্মের মধ্যে রোজা নাই। আমাদের দেশের সাথে লাগানো হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের রোজা আছে। পুরা বছরে হিন্দুরা 24টা রোজা রাখে। প্রতি তাদের 12 মাসে 13 পূজা এবং 12 মাসের 24টা রোজা। রোজা তারা রাখে 5 দিন 6 দিন পর্যন্ত। হিন্দুদের রোজার নিয়ম হয়েছে 5 দিন পর্যন্ত কোনো কাজ করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, 5 দিন পর্যন্ত আগুনে দেওয়া খাদ্য খাইতে পারবে না, ফল ফুরুট পানি এগুলি খাইতে পারবে। তো তাদের ধর্ম, হিন্দুদের ধর্মে রোজা আছে। ঠিক বৌদ্ধদের ধর্ম সারা জীবনে রোজা। গৌতম বুদ্ধ, যার ব্যাপারে ওলামায়ে কেরামের এতটুকু ধারণা আছে যে উনি একজন নবী ছিলেন, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিসে অকথ্যভাবে তার কোনো প্রমাণ নাই, কিন্তু তার কথা, তার মাযহাব, তার কাজে এদিকে ইঙ্গিত করে মনে হয় তিনি একজন নবী ছিলেন। কারণ আল্লাহ পাক তাআলা 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সবার কথা তার কোরআনে আনেন নাই, হাতে গোনা কিছু নবীদের কথা আনছেন। এবং আল্লাহ বলছেন নাহনু নাকুসসু, আমি আপনার সামনে কিছু নবীদের কথা বর্ণনা করছি, আর অধিকাংশদের কথাই বর্ণনা করি নাই। যার কোরআন হাদিসে স্পষ্টভাবে নাই যে গৌতম বুদ্ধ একজন নবী ছিলেন।
বা নবীর একজন এরকম খাঁটি ওলি ছিলেন এমন নাই। বৌদ্ধদের সম্পর্ক কোরআন সম্পূর্ণ চুপ, হাদিসও চুপ। কিন্তু ওলামাদের ধারণা, তাদের মাযহাব অনুযায়ী, তার গৌতম বুদ্ধের কথা অনুযায়ী মনে হয় যে তার কথাগুলি ইসলামের সাথে বনে। গৌতম বুদ্ধ 6 বছর লাগাতার রোজা রেখেছেন। 6 বছর পর্যন্ত মাঝখানে কোনদিন তিনি ইফতার করেন নাই। 6 বছর লাগাতার রোজা রেখেছিলেন। বৌদ্ধ ধর্মের মধ্যে রোজার আসল উদ্দেশ্য হয়েছে দুইটা, কুওয়াতে শাহওয়ানিয়ত, কুওয়াতে তামানিয়ত। শাহওয়ানিয়ত নিজের যৌন চাহিদা পূরণ করা রোজার ভিতরে, এটা নিষেধ। তমিয়ত খাদ্যের চাহিদা পুরা করা, এটাও নিষেধ। আর বৌদ্ধ ধর্মের মূল নীতি হচ্ছে যারা বৌদ্ধ হবে তারা স্ত্রীর সাথে থাকা হারাম। কোন বৌদ্ধ যদি কোনোদিন বিবাহ করে বসে অথবা কোন স্ত্রীর সাথে থেকেছে, তার বৌদ্ধ নাম কেটে যায়, সে আর বৌদ্ধ হইতে পারবো না। তো আজীবন তারা বিবাহ ছাড়া থাকতে হয়। তো তাদের ধর্ম লম্বা রোজা আছে বৌদ্ধদের ধর্মে। এরকম ভাবে আমাদের এশিয়া মহাদেশের পাক ভারত আশপাশ এলাকার একটা ধর্ম আছে যৌন ধর্ম, যেটাকে হিন্দু ধর্মের সাথে তাসবিহ। এই যৌন ধর্মের লোকেরাও রোজা রাখে, লম্বা সময় পর্যন্ত তারা রোজা রাখে। এমনকি যৌন ধর্মের লোকেরা যারা তাদের পণ্ডিত, তারা রোজা রাখতে 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 মরার আগ পর্যন্ত রোজা রাখে। কোন ব্যক্তি রোজা রাখতে রাখতে যদি মারা যায় কমজোর হয়ে, তাহলে তারা এটাকে অনেক বড় মনে করে, ওই ব্যক্তিটাকে অনেক বড় এরকম ফজিলতপূর্ণ মনে করে। যাই হোক, তাদের ধর্ম রোজা আছে। এবং আমেরিকা মহাদেশের মধ্যে একটা ধর্ম আছে, ওই ধর্মের লোকেরা রোজা রাখে প্রতি বছরে 160 দিন। 160 দিনের ভিতরে তারা দিনের বেলা জিহ্বার মধ্যে এরকম সুইকে ঢুকাইয়া জিহ্বার মধ্যে রেখে দেয় 160 দিন পর্যন্ত। রাত্রিবেলা খুলে খাবার খায়। কিন্তু দিনের বেলা রাতে কেন? কারোর সাথে যাতে করে খারাপ কথা না বলতে পারে, পানি যাতে করে পান করতে না পারে, খাদ্য যাতে করে খাইতে না পারে, এজন্য 160 দিন পর্যন্ত দিনের বেলা জিহ্বার ভিতরে সুই ঢুকায় রাখে। তো তাদের ধর্ম একটা রোজা আছে। আল্লাহ বলেছেন, ও মুসলমানেরা, শুধু তোমাদেরকে রোজা দিছি এমন না, তোমাদের পূর্বে যত ধর্ম সব ধর্মের রোজা আছে। এবং সমস্ত নবীদের কালে রোজা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ছিল প্রতি এরকম 40 বছর লাগাতার তিনি রোজা রেখেছেন। দুনিয়াতে আসার পরে তওবা করেছেন 40 বছর। 40 বছর রোজা ছিলেন, কোনদিন তিনি এরকম দিনের বেলা খানা খান নাই। তো 40 বছর পরে আল্লাহ তওবা কবুল করছেন, তখন কে খাবার খাইছেন। 40 বছর ছিল আদম আলাইহিস সালামের রোজা। এরকম নূহ আলাইহিস সালামের রোজা ছিল 40 দিন। তিনি যেদিন প্লাবন শুরু হয়েছে সেদিন থেকে রোজা রেখেছেন। এবং যেদিন প্লাবনকে শেষ হয়েছে, দুটি পর্বতে যখন নৌকা লাগছে, সেদিন গিয়ে ইফতার করেছেন। তাহলে তিনার এবং তিনার উম্মতের রোজা ছিল লাগাতার 40 দিন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের রোজা ছিল 30 দিন। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মই হচ্ছে আমাদের ধর্ম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের গুণ যেখানে বলছেন, ইন্নাহু কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ এবং একজন খাঁটি মুসলমান। মূল তালাশ করলে দেখবেন মুসলমানদের যত ইবাদত, সব ইবাদত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। এবং নবী বলছেন, আমি তো আমার আব্বা ইব্রাহিমের একটা দোয়া মাত্র। আমার আব্বা দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো আমাকে আল্লাহ পাক দুনিয়াতে দিনার বংশে পাঠাইছেন, আমি তো ওনার দোয়া। এবং আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সাথে মিল করে ধর্ম নাযিল করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের রোজা ছিল 30টা, আমাদের ধর্মের রোজাও 30টা। ঠিক মুসা আলাইহিস সালামের ধর্মের রোজা ছিল 30টা, কিন্তু আল্লাহ অতিরিক্ত আরো 10টা বাড়াই দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া'আদানা মূসা 30 লাইলা, আমি মুসা আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখিয়া কিতাব নিতে বললাম। ঘটনা কি হয়েছে? যেখানের মধ্যে কোরআন তওরাত নাযিল হয়েছে, এই জায়গাটাতে যাইতে অনেক লম্বা সফর। আমাদের রাসূলের উপরে যেই হেরা পর্বতে কোরআন নাযিল হয়েছে, এখনো 1.5 মাইল এলাকা হাঁটি যাইতে হয় পাহাড়ের উপরে, এখনো। আর আগে তো গাছপালা ছিল, রাস্তা ভালো ছিল না। তো মুসা আলাইহিস সালামের যে তুর পর্বত আছে, এটা তো অনেক ওসা, প্রায় অনেক মাইল। সেখানে যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম কমজোর হয়ে গেছেন। 30 দিন আল্লাহ নির্দেশে রোজাদারের রোজার শেষে তার পেটের ভিতর থেকে যে গ্রামটা আছে,
এটা আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের থেকে আরো সুগ্রাম। সুবহানাল্লাহ। আল্লাহ 30 দিনের রোজা রাখিয়া রোজা অবস্থায় কোরআন দেওয়ার জন্য চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ওইখানে যাইয়া কমজোরির কারণে খাবার খেয়ে ফেলেছিলেন। আল্লাহ বলছেন হয় নাই, আরো 10 দিন পুরা করতে হইব। 10 দিন পুরা করে আল্লাহ তৌরাত দিয়েছেন। তো ইহুদিদের ধর্মের 40 দিন রোজা ছিল। পরবর্তীতে ইহুদি জাতি দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত জাতি, দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক মানের তারা ঘৃণিত জাতি, শুকরের জাতি তারা। এই ইহুদি জাতিরা তাদের এক নেতা মারা যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে। এখন তারা পণ্ডিতরা মিলে পরামর্শ করছে আমাদের ধর্মে আরো 10 রোজা বাড়াইলাম, 50টা হয়ে গেছে। এখন সুস্থ হয়ে গেছে ওই বাদশাহ, এখন তারা 50টা রোজা রাখে। এরপরে আরেকটা কোন এক বাদশাহ মরে যাওয়ার কাছাকাছি আরো 20টা বাড়াইছে, আমরা ধর্মের মধ্যে আরো 20টা বাড়াইলাম, তাহলে 70 দিন রোজা হয়ে গেছে। এরকম তারা বাড়াইছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন এই রাহেবরা, এই ইহুদি পণ্ডিতরা তারা বেদাত সৃষ্টি করেছে, ইহুদিদের ধর্মের মধ্যে সহজটাকে কঠিন করেছে। 40 দিনকে তারা 70 দিন 80 দিন পর্যন্ত নিয়ে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত আল্লাহর নিকটে, যার কারণে এমন হুকুম আহকাম আল্লাহ প্রদত্ত নাজিল হয়েছে যে হুকুম আহকাম মানুষের জন্য কষ্ট হয়। একজনের কারণে 10 জন কষ্ট পাইছে, এটা এমন। ইহুদিদের একজনের কারণে এখন ইহুদি পণ্ডিতরাই শুধু রোজা রাখে, বাকি ইহুদিরা রাখতে পারে না, কারণ এদের নিকটে 2 মাস 3 মাস রোজা সাধারণ মানুষ রাখতে পারে না, ইহুদি পণ্ডিতরাই রাখে। তো ইহুদিদের নিকটেও রোজা আছে। এরকম ভাবে জাকারিয়া আলাইহিস সালামের রোজার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের রোজা ছিল 40 দিন এবং রোজার মাঝখানে কথা বলতে পারত না। রোজার মাঝখানে কথা ছিল নিষিদ্ধ, কথাবার্তা সব চুপ থাকতো, কথা বললে রোজা ভাঙ্গি যাইত। আমরা যেরকম খাবার খাইলে রোজা ভাঙ্গি যায়, তো জাকারিয়া আলাইহিস সালামের কথা বললে রোজা ভাঙ্গি যাইত। আর জাকারিয়া আলাইহিস সালামের উম্মত ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারেও আছে। তিনার যখন আল্লাহ পাক তিনার ব্যাপারে সন্তান দিলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম রোজাদার অবস্থায় বলতেছে, দেখেন মারিয়াম আলাইহিস সালাম বলেছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মানুষকে বলতো, এই সন্তান কোথায় থেকে আনছো বলতো, ইঙ্গিত করে বলতো আমি তো আজকে রোজা, উপরের দিক দেখায় বুঝতে তো আমি রোজা, সুতরাং আমি মানুষের সাথে তো কথা বললে রোজা ভাঙ্গি যাবো, সন্তান থেকে জিজ্ঞাও। ওই কালে রোজা ছিল, মুখের সম্পূর্ণ কথাবার্তা বলতে পারত না। এবং ঈসা আলাইহিস সালামের রোজা ছিল 40 দিন পর্যন্ত। এখনো যারা ক্যাথলিক আছে, খ্রিস্টানরা 40 দিন রোজা রাখে। তা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বে যত ধর্ম এসেছিল সব ধর্ম আমি রোজা রেখেছি, সব ধর্মের মানুষেরা রোজা রাখে, সুতরাং তোমরা রোজা রাখিয়ে একদম মরে গেছো, আমি হাইরে এমন কষ্ট স্বীকার করলে তোমাদের পূর্ববর্তীরা তো রোজা রাখছে, তারা তো কষ্ট করে নাই, তারা তো কষ্ট আল্লাহর কাছে শিকায়ত করে নাই। আর পূর্ববর্তীদের রোজা তোমাদের রোজার মাঝখানে ব্যবধান আছে, আইয়ামাম মাদুদাত, তোমাদের রোজা হাতে গোনা কয়েকদিন, পূর্ববর্তীদের রোজা ছিল বেশি। এবং আমাদের রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের রোজা 12 ঘন্টা, কিন্তু পূর্ববর্তীদের রোজা ছিল 24 ঘন্টা। ইফতার করার পর থেকে নিয়ে পরের দিন ইফতার পর্যন্ত কোনো খাওয়া নিষেধ ছিল। এবং রসুল যখন সর্বপ্রথম মদিনাতে গেছেন তখনও রসুল 24 ঘন্টা রোজা রাখতেন। রসুল একটা রোজা রাখতেন শুধু, এটা হচ্ছে আশুরার রোজা। আশুরার দিনের যে রোজা আছে রাখতেন। তো মদিনাতে গিয়ে ইহুদিরা রোজা রাখে, তো রসুল ইহুদিকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? নূহ আলাইহিস সালাম এই দিনের মধ্যে নৌকা থেকে নামছে এবং রোজা অবস্থায় ছিলেন, এবং মুসা আলাইহিস সালাম কিতাব পাইছে আশুরার দিনে, সুতরাং এই দিনের মধ্যে এরকম ভাবে তিনি রোজা রেখেছেন। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ বাঁচাইছেন আশুরার দিনে, তখনও তিনি আগুনের ভিতরে রোজা অবস্থায় ছিলেন। তো অনেক কথা যখন বলছেন তো রসুল বলতেন তো ইহুদিদের থেকে তো আমি বেশি হকদার রোজার ব্যাপারে, এজন্য রসুল আশুরার রোজা রাখতেন 24 ঘন্টা। রোজার আয়াত যখন নাযিল হয়েছে তখনও 24 ঘন্টা ছিল। তখন সাহাবায়ে কেরাম, তখন আগেরকার দিনের মানুষ ছিল শক্তিশালী, আর এখন তো কমজোর। যখন 24 ঘন্টা রোজা হয়েছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই সাহাবীর দুইটা বর্ণনা আছে। এক সাহাবী কৃষিকাজ করে একদম ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসছে। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে এসে দেখে স্ত্রী এখনো ভাত পাকায় নেই, অথচ রোজা রাখছে। স্ত্রী বলে একটু বসেন, আমি একটু খাবার পাকায় আনি। খাবার পাকাইতে গেছে, সাহাবী এখন অঙ্গায় ঘুমায় গেছে। এখন স্ত্রী ডাকছে, এখন তো খাবার নিষেধ, যেহেতু ইফতারির সময় খেতে পারে নাই। এখন এই সাহাবী যদি আরো 24 ঘন্টা রাখতে হয়, এমনি কমজোরি, সারাদিন কাজ করছে, আরো 24 ঘন্টা হলে 2 দিন 2 রাত রোজা হবে, তার জন্য কষ্ট হয়ে যাবো। রসুলের কাছে আসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করবো? এখন যদি রোজা না ভাঙ্গি, এমনি কমজোরি, এমনি ক্ষুধা আছে, আবার 24 ঘন্টা আমি কিভাবে রাখবো? এক। দ্বিতীয় ঘটনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যে স্ত্রীর সাথে ছিলেন, তো রাত্রে স্ত্রীর সাথে স্ত্রী সম্ভব করে ফেললেন। এখন হঠাৎ করে খেয়াল আসছে, আরে আমি তো রোজা অবস্থায় তো ঘুমও তো রোজা, আগের দিনের ঘুমটাও রোজা ছিল। এখন রাত্রি থাকতেই চাদর দেয়, চাদরের মধ্যে শুয়েছে, চাদরের এক কোনা ধরে এমন করে দৌড়াতে লাগলেন এবং রসুলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি তো রোজা ভেঙে ফেলেছি রাত্রিবেলা না বুঝিয়ে। তখন আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, আমার নবী ফাতাবা আলাইহি, আমি আল্লাহ তওবা কবুল করলাম, তাদের কমজোরি বুঝেছি, সুতরাং আমার নবী আপনি সেহরি সুবহে সাদেক থেকে নিয়ে সকাল পর্যন্ত লম্বা সময় এই 12 ঘন্টা রোজা রাখেন, মাগরিব পর্যন্ত, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 ঘন্টা রোজার নির্বাচন করলাম, আর রাত্রিবেলা ইচ্ছা মতো খাইতে পারবো, স্ত্রীর সাথে থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, এটা আমাদের উপরে দয়া করছেন। এখনো যদি আল্লাহ পাক 24 ঘন্টা দিতেন, 12 ঘন্টা রোজার মধ্যেই মানুষে কত গ্যাস্ট্রিকের উসিলা ধরে, যদি 24 ঘন্টা দিত, মানুষ কত কষ্ট হয়ে যেত, কত মানুষ রোজা ছাড়া থাকতো। আল্লাহ বলছে, বান্দারে তোদেরকে রোজাটা দিছি, তোদের রোজাটা অনেক সহজ, অনেক সরল ভাবে রোজাটা দিছি, সুতরাং আল্লাহ পাক বলছেন যে রোজা পাইলে রোজা রাখার চেষ্টা করিস। আল্লাহ বলছেন আইয়ামা মাদুদাত, হাতে গোনা কয়েকদিন, কয়েক ঘন্টা, যাই হোক রোজা দিলাম কেন? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে খোদা ভীরুতা এসে যায়। এর দুইটা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। মানুষের মধ্যে দুইটা জীবন আছে, দুইটা অবস্থা আছে, দুইটা হালত আছে। একটা হচ্ছে জানোয়ারের অবস্থা, জানোয়ারের হালত, আর একটা হচ্ছে ফেরেশতাদের হালত। মানুষের মধ্যে জীবনটাকে আল্লাহ পাক 2 ভাগ করেছেন। জানোয়ারের বৈশিষ্ট্য হচ্ছে সে খাবে, মারামারি করবে, সে যৌন চাহিদা পূরণ করবে, এই তার আনন্দ করবে। এই 4টা গুণই জানোয়ারের। যত খানা দানা খাইতে পারে, যত আনন্দ ভর্তি করতে পারে, যত যৌন চাহিদা পূরণ করতে পারে এবং মারামারি করতে পারে, এটা হচ্ছে জানোয়ারের স্বভাব। আর একটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব। তারা কোনোদিন এরকম ভাবে, তাদের উপরে ধৈর্য আছে, তারা আল্লাহর হুকুমের নাফরমানি করে না, তারা আল্লাহর হুকুমের সাথে কোনো প্রকারের নাফরমানি তারা করতে জানে না, তারা কোনো গুনার কাজ করতে পারে না। এটা হচ্ছে ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক মানুষের মধ্যে দুটোটা বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার নবী বিবেক সম্পর্কে প্রশ্ন করবে আপনাকে, আপনি বলে দিয়েন এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা মাত্র নিদর্শন, একটা নির্দেশ মাত্র। এই বিবেকটা আল্লাহ 2 ভাগ দিলেন। মানুষ যখন জানোয়ারের স্বভাবে চলতে এক সময় জানোয়ার থেকে আবার নিকৃষ্ট হয়ে যায়। আবার কিছু মানুষ ফেরেশতাদের স্বভাবে চলতে ফেরেশতাদের থেকে উঠতে চলে যায়। কিছু মানুষ আছে জানোয়ারের স্বভাবে চলতে জানোয়ারের মতো খাইতে আর চুরি ডাকাতি করতে এখন জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, একদল মানুষ আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে যে আমি ফেরেশতাই বিবেক দিয়েছি, এই বিবেক দ্বারা কোনোদিন চিন্তা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে যে বিবেকের কান দিয়েছি, এই কান দ্বারা কোনোদিন ভালো কথা চিন্তা করে নাই। তাদেরকে আমি চোখ দিয়েছি, ভালো কোনোদিন জিনিস দেখে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা জানোয়ারের স্বভাবে চলতে জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়, আবার এক প্রকারের মানুষ ফেরেশতা সবাই চলতে ফেরেশতার থেকে দামি হয়ে যায়। আল্লাহ সেটাও কোরআনে বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, আঞ্জিরের কসম, জাইতুন তেলের কসম, তারপরে তুরে সিনার কসম, তুর পাহাড়ের কসম, মক্কা মদিনার কসম। 4টা কসম দিয়ে বলছেন আমি মানুষকে এত দাম দিয়েছি, এত দাম দিয়েছি, ফেরেশতাদের থেকে আমি সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যে 2টা কাজ আছে, একটা হচ্ছে জানোয়ারের স্বভাব আর একটা ফেরেশতার স্বভাব। এই রোজা দিয়েছেন আল্লাহ পাক বলেন, বুঝাতে চাইলেন বান্দারে জানোয়ারি স্বভাব তোর থেকে চলে গিয়ে যাতে করে ফেরেশতার স্বভাব তোর মধ্যে আছে। ফেরেশতারা খানা খাওয়া লাগে না, তোরাও না খাইয়া লেছ। ফেরেশতারা ধৈর্য ধারণ করে, তোরাও না খাইয়া ধৈর্য ধারণ করেছ। ফেরেশতারা আল্লাহর হুকুম মানে, অন্য কোনো হুকুমের দিকে তাকায় না, তোরাও 1 মাস পর্যন্ত আল্লাহর হুকুম মেনেছ। ফেরেশতারা এরকম আল্লাহর হুকুমের সাথে কোনো প্রকারের নাফরমানি করে না, তোরাও করস নাই। এই 1 মাস রোজার দ্বারা তোদের কুওয়াতে সাওয়ানিয়ত, কুওয়াতে তমিয়ত শেষ হইয়া তোদের মধ্যে ফেরেশতাদের শক্তি এসে যাবে। এজন্য আমি রোজা দিছি, এজন্য তোদেরকে রোজা দিছি, যাতে করে ফেরেশতার স্বভাব তোদের মধ্যে এসে যায়। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, মানে তোমাদের যাতে করে আমল করাটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি আগেও বলেছিলাম, আগেকার দিনের মানুষেরা টিয়া পাখিকে কথা শিখাইত। তো একটা ভিতরে আয়না ফিট করে, বাইরে একটা ট্যাপ রেকর্ড ফিট করত। তো ট্যাপ রেকর্ডের মধ্যে যে কথাটা বলতো, ওই টিয়া আয়নার ভিতরে গিয়ে দেখতো তার মতো একটা টিয়া দেখা যায়, কিন্তু সে কথা বলতে পারে আর সে কথা বলতে পারে না, ব্যবধান এতটুকু। তো ওই কানের ভিতর থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম। এই টিয়া কয় কিরে আমার মতো দেখতে, আমার মতো নাড়াচাড়া করে, কিন্তু সে কথা বলে আমি পারি না, তো তারে ব্যাঙ্গায়। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পর্যন্ত ব্যাঙ্গাইতে ব্যাঙ্গাইতে এখন টিয়া অভ্যাস হয়ে যায়, এখন সেও সালাম দিতে পারে। মালিকে দেখছে সে ব্যাঙ্গাইয়া সালাম দিতে জানে, এখন ট্যাপ রেকর্ড আর আয়না দূরে সরায় নাই। এখন দেখে একটা মানুষ দেখলে একটা গাছের পাতা নাড়া দিছে, এখন ঘরের ভিতরে তাকে আসসালামু আলাইকুম কয়। তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন যদিও আয়না নাই, এখন যদিও ট্যাপ রেকর্ড নাই, অভ্যাসের কারণে সে যাকে দেখে তাকে সালাম দিয়ে ফেলে। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন বান্দারে, 1 মাস পর্যন্ত লম্বা সময় হালাল পথে চলতে চলতে হারাম পথ থেকে বাঁচতে বাঁচতে এমন এক অভ্যাস হয়ে গেছে, পরের মাস থেকে যদিও রোজা নাই, পরের মাস থেকে যদিও তোদেরকে খানা পিনার কথা বলেছে, তারপরে তোদের অভ্যাসের কারণে হালাল পথে চলাটা বাকি 11 মাস সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এজন্য আমি রোজা দিয়েছি। আমার বান্দারা, এই রোজার মাসের মধ্যে আমি কোরআন নাজিল করে আরো রোজার দাম বাড়াই দিছি। রোজার তো সম্মান আছে, সব সবাই নাজিল করতাম, এই রোজার সম্মান আরো বাড়াই দিছি কোরআন নাজিল করে। এবং কোরআন নাজিল হয়েছে সমস্ত কিতাবই রোজার মাসে নাজিল হয়েছে। আদম আলাইহিস সালামের কিতাব প্রথম রোজা নাজিল হয়েছে, এবং মুসা আলাইহিস সালামের কিতাব 6 রোজার মধ্যে নাজিল হয়েছে। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের কিতাব 15 রোজার মধ্যে নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালামের কাছে যে সহিফা, এটা 18 রোজার মধ্যে নাজিল হয়েছে। আমাদের নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, এটা 24 তারিখ, রমজানের 24 তারিখে। এজন্য 23 তারিখ দিন গিয়া রাত্রটাকে ওলামায়ে কেরাম বলছে এখানে সবে কদরের আশঙ্কা বেশি, যেহেতু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই 24 তারিখের মধ্যে। এই 24 তারিখে, এবং কোরআন এমন দামি জিনিস, যার সাথে কোরআন লেগেছে তার দামি বাড়ছে। জিবরাইল আমিনের সাথে কোরআন লাগছে, এখন জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। লাউহে মাহফুজের সাথে কোরআন লাগছে, লাউহে মাহফুজ সমস্ত আসমান জমিন থেকে দামি হয়ে গেছে। ঠিক আমাদের নবীর সাথে কোরআন লাগছে, আমাদের নবী সমস্ত নবীদের থেকে নবী হয়ে গেছেন। এরকম ভাবে আমাদের রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাস বাকি 11 মাস থেকে দামি হয়ে গেছে। যে দিনের মধ্যে সবে কদরের দিনের মধ্যে নাজিল হয়েছে, এজন্য সবে কদরের দিন এরকম সারা 365 দিন থেকে আরো দামি হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন যে উম্মতের সাথে কোরআনটা লাগিয়ে থাকবো, ওর উম্মতটাও সমস্ত জমানার উম্মত থেকে দামি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আল্লাহ পাকের রাসূল বলছেন এই দুনিয়ার মধ্যে সমস্ত উম্মত থেকে দামি উম্মত হয়েছে যে উম্মত কোরআন বহন করে, যে উম্মত কোরআন পড়ে, কোরআন শরীফকে ভালোবাসে। এমন না যে হাফিজ হইতে আমি কোরআন শরীফের কিছু সূরা জানি, এগুলিরে আমি ভালো করে পড়ি, এটাও আমি কোরআন শরীফ পড়লাম। হাফেজ হওয়া তো সত্য না, সব সাহাবায়ে কেরাম তো হাফেজ ছিলেন না। হাফেজ হওয়া সত্য না, কোরআন শরীফ ভালোবেসে পড়া হচ্ছে সত্য। কোরআন শরীফ ভালোবেসে তারপরে
করা হয়েছে শর্ত। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, আল্লাহ বুঝাইলেন বান্দারে, ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুম। আমার বান্দা এই রমজান মাস যদি পাও, খবরদার রোজা কিন্তু তরক করিও না। দেখেন আল্লাহ পাক নামাজের ব্যাপারেও বলছেন আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়তে হইব। যাকাতের বেলায় বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হইব, এটা ফরজ। এবং আল্লাহ পাক তাআলা হজের কথা বলছেন আতিমুল হজ্জা, হজকে পুরা কর, হজ কর টাকা হইলে। সেখানে আল্লাহ পাক দমকিশ্বরে কথাটা বলছেন। কিন্তু রোজার বেলায় আল্লাহ পাক কত সুন্দর মাধুর্যতার সাথে বললেন, আমান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুম। আমার বান্দারে, এই রোজার মাস যদি আসে, রোজার মাস যদি পেয়ে গেল, অবশ্যই কিন্তু রোজা রাখিও। রোজার যে হুকুমটা এত সুন্দর ঢঙ্গে আল্লাহ পাক আর কোন হুকুম নাজিল করেন নাই। যার শরীরের মধ্যে বিবেক আছে, যার ভিতরে অন্তর আছে, সে কোনোদিন রোজা তরক করতে পারে না। অসুস্থ এবং মুসাফিরের বেলা আল্লাহ পাক রোজার যে হুকুম নাজিল করছেন, সেখানের মধ্যে বলছেন ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম। অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে পারো, এটাও তোমার জন্য ভালো। মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে পারো, এটাও তোমার জন্য ভালো। ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। দেখছেন, অসুস্থ অবস্থায় রোজার ব্যাপারে ও বলে দিছে, যদি রাখতে পারো ভালো, না রাখতে পারলে অসুবিধা নাই, গুনাহ হইতো না। না রাখতে পারলে ফিরিয়ে দিয়ে দিই। এই জন্য এই রোজা যে ব্যক্তির বিবেক আছে, আল্লাহর এত সুন্দর আইন মানার পরে, এত সুন্দর হুকুম জানার পরে, সে কোনোদিন রোজা তরক করতে পারে না। রোজা দুনিয়াতে যেমন হোক, আল্লাহ পাকের রাসূল বলছেন কবরে রোজা মানুষের পাহারাদার হবে, সাথী হবে। কবরের মধ্যে গিয়ে রোজা একটা পাহারাদার হবে, ডাল হবে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামান কানা মুমিনান কানাতিস সিয়ামু আন ইয়ামিনিহি। যদি একজন মুমিন ইন্তেকাল করে, রোজাটা তার সামনে ডান দিক দিয়ে দাঁড়াইয়া পাহারাদারি করে, রোজা তার ডান দিক দাঁড়াইয়া পাহারাদারি করে। আর রোজা বলে দুনিয়াতে আমার কারণে সে অনেক জিনিস থেকে বিরত থেকেছে, আমার কারণে গুনাহ থেকে বাঁচছে, সুতরাং আমি তাকে কোনো কষ্ট দিতে দিব না। তার কাছে কোনো ফেরেশতা আসে কথা বলবে বা কেউ ঘুম থেকে উঠাবে, এটা দিবে না। ওই ফেরেশতা তার পাহারাদারি করবে। এবং রোজার আরেক নামই তো ডাল। আল্লাহ পাকের রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ডাল কি আগের দিনে মানুষেরা যুদ্ধ করত ডাল আর তলোয়ার নিয়ে? কোথাও থেকে আপনাকে প্রহার করলে এই ডাল দিয়ে প্রহার প্রতিহত করত। এই ডালটা দিয়ে শরীর থেকে প্রহার প্রতিহত করত, শরীরের মধ্যে কোনো জখম যাতে না হয়। ঠিক মানুষেরা এই রোজার মাধ্যমে গুনাহ থেকে, শরীর থেকে গুনাহকে প্রতিহত করে। এজন্য রোজার আরেক নাম এরকম ডাল দিয়েছে। এবং কিয়ামতের ময়দানেও, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, এই রোজা মানুষের সুপারিশ করবে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। রোজা এবং কোরআন মানুষকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। ইয়াকুলু সিয়ামু রাব্বি মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াতা বিন নাহারি ফাশাফিনি ফি। রোজা বলবে আল্লাহ পাক, আমি তোমার বান্দাকে এরকম ভাবে তার খানা পিনা থেকে, চাহিদা থেকে, যৌন চাহিদা থেকে আমি আমার কারণে সে বিরত থেকেছে, সুতরাং আজকে আমার কথা মানতে হইব। আল্লাহ বলবেন ঠিক আছে, তোর কথা মানলাম, তোরে যে কষ্ট করে রেখেছে তুই তাকে জান্নাতে পৌঁছাই দে। আল্লাহ বলবেন তোকে যে কষ্ট করে, এত কষ্ট করে রাখছে, তো তুই তারে জান্নাতে পৌঁছাই দে। এবং হাদিসে আছে, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য আল্লাহ একটা জান্নাত বানাবে। রোজাদার ছাড়া, যে রোজার মধ্যে কমজোরি করছে, তারা কোনদিন এই রোজাতে ঢুকতে পারবে না। রোজার হক আদা করে যারা রোজা রাখছে, ওই জান্নাতের ভিতরে শুধু তারাই ঢুকতে পারবে। এই সৌভাগ্যযুক্ত জান্নাতটার নাম হচ্ছে রয়্যান। জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে, রয়্যান নাম। রোজাদার ছাড়া আর কেউ এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রয়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ পাকের রাসূল বলছেন, জান্নাতের ভিতরে একটা দরজা আছে, জান্নাতের ভিতরে এক প্রকারের জান্নাত আছে যার নাম রয়্যান। এই রয়্যান জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না রোজাদার ছাড়া। রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এবং যারা কষ্ট করে রোজা রাখছে, এই রোজাদারদের জন্য আল্লাহ পাক এক প্রকার পানীয়র ব্যবস্থা করবেন হাসরে। পানীয়টার নাম হয়েছে কিতাবুন, পানিটার নাম হয়েছে রহিকুম মাকতুম। এই পানিটার মধ্যে মোহর লাগানো থাকবে, এখানে লেখা থাকবে
মোহর লাগানো মানে মুখের মধ্যে লেখা থাকবে যে ব্যক্তি রোজা রাখছে, যে ব্যক্তি রোজাদারকে সাহায্য করছে তার জন্য শুধু মুখ খোলা যাবে, অন্য কারোর জন্য মুখ খোলা বৈধ নয়, এখানে লেখা থাকবে। তো এই রহিকুম মাহতুম, মাহতুম মানে মোহরযুক্ত, রহিক মানে হচ্ছে পানি, মোহরযুক্ত পানীয় আল্লাহর দান করবেন যে ব্যক্তি রোজা রাখছে তাকে। এই জন্য এই রোজার মাস পাইয়া গফলতি না করি, অনেক দামি জিনিস রোজা। আল্লাহ রোজাদারের ব্যাপারে বলছেন আমান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রোজার মাস পায় সে যেন রোজা রাখে। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইয়াসতাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে হুজুর আল্লাহকে কি আস্তে আস্তে ডাকবো নাকি জোরে জোরে, তা আপনি বলে দেন আস্তে আস্তে ডাকো আল্লাহকে, কারণ তোমার নিকটে আল্লাহ আছেন, তোমার মনের কথা আল্লাহ জানেন, তোমার প্রকাশ্য কথা আল্লাহ জানেন, সব কথা আল্লাহ জানেন, সুতরাং মনে মনে বলো। যখন বান্দা যা কিছু আমার কাছে চায় আমি তাই দিয়ে দেই, সুতরাং বান্দার জন্য দুইটা জিনিস করা দরকার, ফালইয়াসতাজিবু লি, আমি যে কথা বলেছি সেটা মানা দরকার এবং আমার উপরে ঈমান আনা দরকার। দেখেন রোজার সাথে এই আয়াতের সাথে কোনো সম্পর্ক আছে? রোজা তো হইছে একটা হুকুম, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন বান্দা আমার কাছে চাইলে যা চায় তা দিয়ে দেয়, সুতরাং বান্দা ফালইয়াসতাজিবু লি, আমার কাছে বেশি বেশি চাওয়া দরকার এবং আমার প্রতি ঈমান আনা দরকার। এই আয়াত দ্বারা বুঝালেন। তৃতীয় নম্বরের আয়াতটা নাযিল করে আল্লাহ বুঝালেন এই তৃতীয় নম্বর 10 দিনের মধ্যে সবে বদর হওয়া যাবে। এজন্য বলছে ফালইয়াসতাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, এই সবে বদর পাইতে হইলে আমার কাছে চাও, আমার উপরে ঈমান আনো, তাইলে আমি সবে বদর দিব। তৃতীয় নম্বর আয়াতটাই সবে বদরের দিকে ইঙ্গিত, এবং তৃতীয় নম্বর আয়াতটা বান্দাকে সব গুনাহ যে মাফ করে দেন আল্লাহ তার প্রতি ইঙ্গিত। আল্লাহ বলেন বান্দা যা চায় আমার কাছে তাই আমি করে দেই। রোজা রাখি কেন? আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেয়। রোজা কেন রাখি? আল্লাহ আমার নাম খানা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতে লিখে দেয়। তো তৃতীয় নম্বর আয়াতে বলতেছে আমার বান্দা যা চায় তাই আমি দিয়ে দেই, অর্থাৎ মাফ করে দেন। বান্দাকে যখন আল্লাহ মাফ করে দেন, রসুলের নীতি ছিল, আমাদের নতুন নীতি ছিল, কোন সুসংবাদ পাইবে সাথে হয়তো রসুল কিছু দান করে দিতেন। সাহাবায়ে কেরামের নীতি ছিল আল্লাহ প্রদত্ত কোন আয়াত তার ব্যাপারে নাযিল হয়েছে, কোনো কিছু নাই হাতে, পাঞ্জাবিটা খুলে দিয়ে দিতেন। যে ব্যক্তি সুসংবাদ তার কাছে পৌঁছাইছে তাকে খুলে দিয়ে দিতেন, আর তো কিছু আমার কাছে নাই, এটা তোমার হাদিয়া দিয়ে দিলাম। সুসংবাদের পদে কিছু হাদিয়া দিতে হয়। সরাসরি যাকাতে ফিতরার কথা সরাসরি এই জায়গাতে কোরআনের আয়াতে না থাকলেও আল্লাহ পাকের রসুলের হাদিসে আছে, রসুল উম্মতের উপরে দয়া করে, অনুগ্রহ করে, গরিবের উপরে কৃপা করে আল্লাহ রসুল সদকায়ে ফিতরকে ফরজ করে গেছে। হাদিসে আছে, আল্লাহ পাকের নবীর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি তুহরান লিসাইমি, আল্লাহর রাসূল উম্মতের জন্য ফরজ করে গেছেন যাকাতে ফিতরকে রোজার কাফারা স্বরূপ, রোজার এরকম দাওয়াত স্বরূপ আল্লাহ পাকের রাসূল সদকায়ে ফিতরকে ফরজ করে গেছেন। কেন করতে দেখেন, একবার ঈদের দিন, রোজার ঈদের দিন, তো ঈদের দিন মুসলমানদের সন্তানরা তো আনন্দ ফুর্তি করবে, ছোট ছোট বাচ্চা যারা আছে সব নতুন নতুন কাপড় পরে আনন্দ ফুর্তি করতেছে। রসুল ঈদগাহের ময়দানে যাবেন এই ভাবিয়া সাহাবায়ে কেরাম সকাল ফজরের পর থেকে যাওয়া শুরু হয়েছে। সন্তানটা চারদিকে রাস্তার ধারে খেলে, একটা ছেলে কেতিন, একটা ছেলে ঈদগাহের এক পাশে বসে সে কাঁদতেছে, অত্যন্ত মলিন চেহারা, কাপড় চোপড় সব একদম ধুলাবালি, চিরা কাপড়, চিরা, এরকম ছেলেটা বেশি গরিব। তো সাহাবায়ে কেরামও যারা মুসলমান হয়েছেন অধিকাংশ গরিব ছিল, 100-র মধ্যে 98 জন সাহাবী গরিব ছিলেন, 2 জন সাহাবী শুধু ধনী ছিলেন। এমন ধনী থাকলেও ইসলামের জন্য তারা বিলীন করে দিয়েছেন সব। সাহাবায়ে কেরাম তার দিকে যায় না, তার কাছে যায় না, যদি যায় তাকে যদি আবার একটা শার্ট কিনে দেওয়া লাগে অথবা টাকা দেওয়া লাগে, তো টাকা ওই সময় তো টাকার অনেক দাম, 1 পয়সার অনেক দাম। কোন সাহাবী তার কাছে যায় না, ঈদগাহ করে গেছে সাহাবায়ে কেরাম হইয়া। এখন যখন আপনারা নামাজ রসুল ঈদগাহের নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, এখন রসুল হঠাৎ করে নজর পড়ছে ঈদগাহের কোণে একটা ছেলে কাঁদতেছে। আল্লাহর নবী সাহাবীর কাছে গেলেন, এতিম সাহাবীর মাথায় হাত মুছলেন, দেখে বললেন সাহাবীরে
সমস্ত ছেলেরা দেখো কত সুন্দর করে খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে, ঈদের দিন আনন্দের দিন তুমি এখানে বসে কান্দো কেন? হুজুর আপনার কাছে বলে কোনো লাভ নাই। কেন বলো? আল্লাহ পাকের রাসূল বারবার জিজ্ঞাসা করায়, ছেলে বলে হুজুর বলে তো লাভ নাই, বলার দরকার নাই। আল্লাহ রাসূল বলেন কেন বলো না তুমি, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে গেছে, কিছুদিন আগে আমার মাও ইন্তেকাল করেছে, আমার বাড়িঘর কিচ্ছু নাই, যা ছিল সব দখল করে নিয়েছে অন্যজনে কাফেরেরা। ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে ক্ষুধার্ত, খাবার নাই, আমার একটা পাঞ্জাবিও নাই পরব এমন। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য ছেলেরা বাবার সাথে কত সুন্দর করে আনন্দ ফুর্তি করতে করতে ঈদগাহে আসে, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার বাবা নাই, কার সাথে আসবো? সন্তানরা কত সুন্দর করে পাঞ্জাবি পরেছে, পায়জামা পরেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পাঞ্জাবি আমার পায়জামা কে কিনে দিবে? আমার তো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাসূল শুনিয়ে একদম জোর কাঁদতে শুরু করলেন। এর ময়লাযুক্ত কাপড়ওয়ালা সন্তানটাকে কোলে নিয়ে রাসূল ঈদগাহের ভিতরে না গিয়ে বাইরে চলে আসতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, একজন বিশ্ব নবী হইয়া, দোনোজাহানের সর্দার হইয়া একজন এতিম ছেলেকে কিভাবে কোলে করে নিয়ে যায়? আল্লাহ রাসূল ঘরের ভিতরে আনলেন, আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করাও, গোসল করাও, খানা খাওয়াও। আল্লাহ রাসূল বাজারে চলে গেলেন, তার জন্য একটা শাক নিয়ে আসলেন, গোসল করাইয়া খাবার খাওয়াইয়া হাতে হাত ধরাইয়া রাসূল রাস্তাতে আসেন। রাস্তার সামনে দেখেন হাসান হোসাইন খেলে। এখন রাসূল এই ছেলেকে বললেন, এতিম ছেলেকে, রে বাবা আজকে থেকে যদি মুহাম্মদ তোমার আব্বা হয়ে যায়, আর আয়েশা যদি তোমার আম্মা হয়ে যায়, আর হাসান হোসাইন যদি তোমার খেলার সাথী হয়ে যায়, তুমি কি খুশি হইবে? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই খুশি হব। ইয়া রাসূলুল্লাহ খুশি হইব, আপনি যদি আব্বা হয়ে যান, আয়েশা যদি আম্মা হয়ে যায়, এর থেকে বড় কি আছে? আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, হাসান হোসাইনের সাথে খেলে। রাসূল একটা গাছের আড়ালে গিয়ে তাকায় আছেন, ছেলে কি করে। যখন হাসান হোসাইন তাকে খোঁচা দিচ্ছে, এখন হাসি দিয়ে ফেলছে। হাসির পরে আল্লাহ রাসূল ঈদগাহ ময়দানে গেলেন, গিয়ে বললেন, ও সাহাবীরা, আনা ওয়া কাতিলুল ইয়াতীম কাহাতাইন কাহাতাইন কাহাতাইন, আমি এবং যে ব্যক্তি একজন এতিমকে লালন পালন করবে, যে ব্যক্তি একজন এতিমের দায়িত্বভার নিবে, তার মাঝখানে আমার জান্নাত আর তার মাঝখানের মাঝে ব্যবধান এতটুকু থাকবে, আমার জান্নাত হবে এটা, তার জান্নাত হবে এটা। সুবহানাল্লাহ। আমার জান্নাতের পাশের জান্নাতটা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করতো, এতিমকে দেখভাল করতো, এতিমকে এরকম ভাবে এতিমের খোঁজ দিত, এ ব্যক্তি পাবে। এজন্য এতিম গরিবদের জন্য সৎকার বিধির ফরজ হয়েছে। আল্লাহ পাকের রাসূলের হাদিস আছে, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরান লিস-সাইমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ফিতরকে ওয়াজিব করে গেছেন উম্মতের জন্য, গরিবের জন্য, যাতে করে গরিবরাও ঈদ করতে পারে। শুধু ধনীরা ঈদ করবে, গরিবরা করবেন এমন না, ধনীরা এবং গরিবরা উভয় যাতে করে ঈদ করতে পারে, এজন্য রাসূল যাকাতের ফিতরকে ফরজ করে গেছে। এজন্য আল্লাহ পাক শেষ আয়াতটা নাযিল করে বুঝালেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী, বান্দারে আমি তো তোর মাপের ঘোষণা করতেছি, সুতরাং তুই খুশি হইয়া আমার এতিম যারা বান্দা আছে তাদেরকে কিছু যাকাত দে, তাদেরকে কিছু ফিতরা দে, তারাও খুশি হোক। এটা হচ্ছে খুশির পরে আমি যে মাপ করলাম, এটার খুশি আনন্দ প্রকাশ করতে হইব যাকাত দিয়ে, ফিতরা দিয়ে। এবং হাদিসে আছে সদকায়ে ফিতর যেটা আছে, ফিতরা যত রোজা রাখে মানুষের রোজাগুলি আসমান এবং জমিনের মাঝখানে লটকায় থাকে। যখন ফিতরা আদা করে দেয় তখন রোজাগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছে, না হয় রোজাগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, লটকাই থাকে। তাহলে রোজা কবুল হওয়ার জন্য শর্ত হয়েছে সদকায়ে ফিতর আদা করতে হবে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরু রমাদানা মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি, রমজান মাসের সমস্ত রোজাগুলি আসমান জমিনে লটকায় থাকে। যখন সে যাকাত আদা করে দেয় তখন আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবং যাকাত আদা আমরা কিছু এমন আছে মানুষ, যেহেতু চারদিক দিয়ে গুনার কাজ হচ্ছে, আসছি কানের মধ্যে গানের আওয়াজ গেছে, আসতেছি সামনে একটা মহিলা করছে, তার দিকে চুপ গেছে, বা অন্তরের মধ্যে গুনাহ এসেছে, রোজার ভিতরে রোজা রাখিয়া হাদিসে আছে ফিতরা আদায় করলে যেই রোজার মধ্যে ত্রুটি ছিল, ত্রুটিটা আল্লাহ পাক দূর করে দেন। রোজার মধ্যে যে ত্রুটি হয়েছিল, আমাদের সামান্য গুনাহগানি হয়েছে, এই গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন, সদকায়ে ফিতর আদা করে দিবেন। এজন্য সবাই সদকায়ে ফিতর আদা করবেন। বিশেষ করে এই আয়াতের দিকে আল্লাহ পাক, শবে কদরের দিকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছে। এজন্য শেষ 10 দিনের মধ্যে শবে কদর তালাশ করতে হয়। এবং শবে কদরের দাম সম্পর্কে আল্লাহ সরাসরি কোরআন নাযিল করছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর সম্পর্কে কোরআনে পাকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার নবী, আপনাকে আমি লাইলাতুল কদর দিছি, জানেন এটা কত মহত্ব, কত সম্মানী? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদরের রাত 1000 মাস থেকে উত্তম। তাহলে 1000 মাস থেকে উত্তম হলে 1000 মাসকে আপনি হিসাব করলে 83 বছর আছে। একটা লাইলাতুল কদর যে ব্যক্তি পাবে 83 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এবং খয়রুন বলছে 83 বছর থেকেও বেশি। এবং এই লাইলাতুল কদরের মধ্যে জিবরাইল আমিন আছে, সমস্ত রহমতের ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসে, আসিয়া শুধু সালাম সালাম, যারা লাইলাতুল কদর পাইছে তাদের উপরে শান্তি, তাদের উপরে শান্তি, তাদের উপরে শান্তি, এরকম সালাম সালাম করতে থাকে ফজরের নামাজের আগ পর্যন্ত। ফজরের নামাজ হলে উপরে উঠে যায়, যারা যারা লাইলাতুল কদর পাইছে তাদের উপরে আল্লাহ নিজে সালাম দেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আমার বান্দা তোর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সালামটা শুধু নবীকে দিচ্ছেন, কোন সাধারণ কোন ওলিকে আল্লাহ পাক কোথাও সালাম দেন নাই। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস আলাইহিস সালামকে সালাম দিবেন। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিবেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহ আলাইহিস সালামকে সালাম দিলেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালামকে সালাম দিবেন, নবীদেরকে সালাম দিবেন, আমাদের নবীকেও সালাম দিবেন আল্লাহ পাক। কিন্তু কোন উম্মতকে কোনদিন কোন ওলিকে সালাম দেন নাই। কিন্তু সবে কদর যে পাবে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালামের ঘোষণা আছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এজন্য এই রাত্রটার মধ্যে গফলতি না করা দরকার। এবং ঈসা আলাইহিস সালামের ঘটনাতে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের কিতাবে পাওয়া যায় সবে কদরকে, এখানে তো 83 বছর বলছে, ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে বলছে 500 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব। ঈসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে যেটা পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে ঈসা, তোমার পরে যে নবী আসবে এই নবীর উম্মতেরা একটা রাত্র যে পাবে 500 বছর নফল ইবাদত থেকে বেশি সওয়াব অর্জন করবে। এজন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেজদা করে কাঁদছিলেন, আল্লাহ আমি আর নবী থাকতে চাই না, ওই নবীর উম্মত হইতে চাই, আল্লাহ আমার দোয়া কবুল করো। আর নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া হয়, আল্লাহ পাক দোয়া কবুল করছেন। এবং ঈসা আলাইহিস সালাম 40 বছর এই দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম করবে। 40 বছর 40টা সবে কদর পাবে। 40 বছর পরে মদিনার মধ্যে ইন্তেকাল করবেন এবং রাসূল এরকম এক পাশে ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে। সেখানে কবরের জায়গা এখনো খালি আছে, ওই খালি জায়গাটার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্য রাখছে, এখানে কবর দেওয়া হবে। এই সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184তম আয়াত থেকে 189তম আয়াত পর্যন্ত এই রোজার তাফসীরি বর্ণনা করে 3 ধরনের আয়াত বর্ণনা করছেন। প্রথম আয়াতে হুকুম আহকাম নাযিল করলেন, হুকুমের সাথে আল্লাহর রহমত থাকে, এজন্য বলছে প্রথম 10 দিন রহমতের জন্য, দ্বিতীয় 10 দিনের জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন। আর যে ব্যক্তি কোরআন পড়ে তার জন্য মাগফিরাত নির্বাচিত, এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য। তৃতীয় 10 দিন আল্লাহ পাক দোয়ার জন্য নাযিল করেছেন, এজন্য তৃতীয় 10 দিন নাজাতের জন্য। এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে রমজান মাসকে। যাই হোক, তো যতটুকু বললাম, আগামীকাল ইনশাআল্লাহ সূরা বাকারার এর পরে একটি আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখিলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখিলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুসলমানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকিয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এ ব্যাপারে আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে।